হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আবার আপনাদের সামনে চলে আসলাম দুইটা গাড়ির কম্পারিজন নিয়ে। একটা হচ্ছে কি ইয়ারিস ক্রস অ্যান্ড আমার ওই পাশে রয়েছে হচ্ছে করলা ক্রস। এই দুইটা গাড়ি বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং হাইপে আছে। এই দুইটা গাড়ি কেন এত জনপ্রিয় বর্তমানে, এটার কারণটা জেনে নেই আমরা এবং তার পাশাপাশি এটার প্রাইসটাও নিয়ে নিই। তো ইয়ারিস ক্রস থেকেই আসি। ইয়ারিস ক্রস আমাদের এখন যেই বাজেটের মধ্যে পাচ্ছি আমরা, ইটস টু গুড। এরকম একটা স্পেসিফিকেশনের একটা গাড়ি আপনার হচ্ছে কি 30 থেকে 40 লাখের মধ্যে পাওয়াটা টু গুড। তো এখানে মেইন কথাটা হচ্ছে গিয়ে ইয়ারিস ক্রসের চাহিদা বাড়ার পিছনে মেইন কারণটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো। আমাদের বাংলাদেশের ভাঙাচোরা রাস্তায় এটা অনেক ভালো পারফর্ম করে। সি এটাতে কিন্তু বডি কিট আছে, মডেলিস্টটা বডি কিট করা, তারপরেও অনেক হাইট। দেন তারপরে আসি অ্যালয়ে। এটা মডেলিস্টটা অ্যালয়ে এটা ইনস্টল করছে, জাপানে যে ইউজ করছে। এটা 19 ইঞ্চ আছে অ্যালয়টা, বাট এটা টয়োটা থেকে যেটা আসে এটা হচ্ছে 18 ইঞ্চ আসে। সো আপনার অ্যালয় হুইল নিয়েও কোনো অবজেকশন নাই। দেন আসি ফ্রন্ট লুকসে। আপনার ফ্রন্ট লুকটা খুবই অ্যাগ্রেসিভ, মানে খুব চমৎকার একটা লুকস। এটা যে আপনার আপনার ফ্রন্টে যে লাইটটা আছে, এটা আপনার ফুললি হচ্ছে কি এলইডি করা, প্রজেকশন এলইডি ল্যাম্প আছে অ্যান্ড এটা আপনার ব্ল্যাক হাউজিং। ব্ল্যাক হাউজিং অ্যান্ড এই লাইটগুলো অল টাইম জ্বলে থাকে, সুন্দর লাগে এটা। আর নিচে আসি, নিচে এটাতে যদি দেখায়, এটা যেহেতু একটু মড করা, জাপান থেকে মড হয়ে আসছে, সো এখানে আপনার লাইটটা আছে, আপনার ডিআরএল প্লাস ইন্ডিকেটর দুইটারই কাজ করে অ্যান্ড এইখানে লাইটটা আছে, এটা আপনার বডি কিটের সাথে। হ্যাঁ, এই লাইটটা কিন্তু থাকে, এটা আপনার বডি কিট না থাকলেও এটা থাকে, বাট এটা হচ্ছে কি বডি কিট করা, তাই হচ্ছে কি এই লাইটটা আসছে, খুব সুন্দর লাগে। সি মডেলিস্টটা। অ্যান্ড এটাতে 360 ক্যামেরাও আছে, এই যে ফ্রন্টের ক্যামেরা। আর সবচেয়ে সুন্দর লাগে এটার ফ্রন্টের দুইটা হেডলাইট, একদম চিতাবাঘের চোখের মতো লাগে, সুন্দর লাগে। অ্যান্ড এটার গ্রিলের কথায় যদি আসি, গ্রিলের এখানে আপনার হচ্ছে কি গ্যাপ আছে এয়ার ভেন্টিলেশনের জন্য, বাট এই পার্টটা ব্লক অ্যান্ড নিচের এটা পুরোটা আপনার খোলা, এটাও এয়ার ভেন্টিলেশনের জন্য। আর ফ্রন্টে হচ্ছে কি 4টা পার্কিং সেন্সর আছে। 1 2 3 4, 4টা পার্কিং সেন্সর আছে এটা। আর যদি এটাতে আসে এবার, এটারও আপনার হাইট অনেক ভালো। এটার আপনার যেহেতু এটা হচ্ছে ক্রসওভার আপনার এসইউভি, কম্প্যাক্ট এসইউভি, সো এটারও আপনার হাইট ভালো। আর এটার যে হেডলাইটটা আছে, হেডলাইটটা আপনার এখানে রেইন ড্রপ বলে, বা এটাকে আরেকটা কী যেন নাম বলে, ভুলে গেছি। যাই হোক, এখানে আপনার ইন্ডিকেটরটা আমি জ্বালায় দেখাই একবার, খুব সুন্দর লাগে। রেইন ড্রপ। আর এইটা হচ্ছে সম্পূর্ণটা এলইডি লাইট, এখানে আপনার প্রজেকশন এলইডি ল্যাম্প আছে অ্যান্ড এটারও ফ্রন্টে হচ্ছে গিয়ে 4টা পার্কিং সেন্সর আছে। এখানে একটা, মাঝখানে আরও দুইটা অ্যান্ড ওই সাইডে একটা আছে। অ্যান্ড এটাও মডেলিস্টটা বডি কিট করা এখানে, অ্যান্ড নিকেল ক্রোমের কাজ আছে। এখানে হচ্ছে এয়ার ভেন্টিলেশনের আপনার আপনার স্পেসটা আছে অ্যান্ড এখানে আছে মাঝখানের পার্টটা, এটার ব্লক। অ্যান্ড তার সাথে এইটা তো আপনার 360 ক্যামেরা আছে। ওকে, আমার বেশ কিছু ইউনিট আছে। আপনার করলা ক্রস অনেকগুলো ইউনিট আছে, আবার ইয়ারিস ক্রসও অনেকগুলো ইউনিট আছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা নক করতে পারেন। ফগ ল্যাম্পও আছে এটাতে। ফ্যান্টাস্টিক। ফ্রন্টে এইটুকুই বলার ছিল। অ্যান্ড ইঞ্জিন স্পেসিফিকেশনের কথায় যদি আসি, তাহলে ওইটা হচ্ছে 3 সিলিন্ডার, আপনার ইনলাইন আপনার 3 সিলিন্ডার, অ্যান্ড এইটা হচ্ছে কি আপনার ইনলাইন 4 সিলিন্ডার আপনার ইঞ্জিন। অ্যান্ড এটা 1800 সিসির অ্যান্ড এটা 1500 সিসি। এটা জনপ্রিয় হওয়ার আরও দুইটা কারণ আছে। একটা হচ্ছে এটা 1500 সিসি দেখে আপনার রেজিস্ট্রেশন কস্টটা কম অ্যান্ড এআইটিটাও কম। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এটা যে ফুয়েল ইফিশিয়েন্ট, এটা মানে আনবিটেবল। এটা আপনার টয়োটা থেকে ক্লেম করে আপনার ইন সিটিতে 27 থেকে 30, বাট আমাদের দেশে এটা 18 to 19 কিলোমিটার পার লিটার দেয় আর কি। হ্যাঁ, সো এরকম একটা গাড়ি 18 থেকে 19 কিলোমিটার ইন সিটিতে পাওয়া হিউজ একটা ব্যাপার। অ্যান্ড ফ্রন্টে এখানেও আপনার হচ্ছে প্রিকলেশন আপনার এটা আছে, র্যাডারটা আছে, প্রিকলেশন র্যাডার। অ্যান্ড এটারও কিন্তু আছে আপনার প্রিকলেশন র্যাডারটা, এটারও আছে। ঠিক আছে, আমি আসার সময় হচ্ছে কি পুরাটা রাস্তা আমি ক্রুজ কন্ট্রোল দিয়ে আসছি। ক্রুজ কন্ট্রোল জিনিসটা আসলে খুব ইফেক্টিভ, খুব ভালো একটা জিনিস। আপনারা এটা মাস্ট ট্রাই করবেন। এটা নিয়ে একটা ভিডিও আছে আমার, ওটা আমি লিঙ্কে দিয়ে দিব।
অ্যান্ড পাশে আসি, এবার পাশে এখানে আপনার যে মিররটা আছে এটা আপনার উইঙ্কিং মিরর, এখানে আপনার সাইড ইন্ডিকেটর লাইট, অ্যান্ড এখানে আপনার 360 ক্যামেরা আছে। আমি লাইটটা একটু অন করে দিই, সুন্দর লাগবে দেখতে। উইঙ্কিং মিরর, অ্যান্ড মিররের মধ্যেও সেন্সর আছে যেটা আপনার ব্লাইন্ড স্পটটাকে আপনার কাভার করে। অ্যান্ড সাইডের বডি কিটটা অসাম লাগে না? অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কের ব্যাপারে যদি বলি, ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে কি এটা 37 লিটার প্রবাবলি, এটা আপনার ক্যাপাসিটি, ফুয়েল ক্যাপাসিটি। অ্যান্ড পিছনে এবার চলে আসি, পিছনটা দেখাই। পিছনে একটা ফ্যান্টাস্টিক একটা লাইট, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, খুব সুন্দর লাগে। মাঝখানের এই পার্টটা জ্বলে না, বাট এটাও সুন্দর লাগে, এটা রিফ্লেক্টরের কাজ করে। চিকন হয়ে লাইটটা আসছে, দেখে খুব সুন্দর লাগে। আপনার নতুন হ্যারিয়ারেও এই ডিজাইনটা আসছে। পিছনে আপনার রেয়ার উইপার আছে, শার্ক ফিন এন্টিনা আছে, এখানে হচ্ছে কি স্পয়লার সাথে আপনার ব্রেক লাইট, অ্যান্ড পিছনেও পার্কিং সেন্সর আছে। 4টা পার্কিং সেন্সর আছে। অ্যান্ড যেহেতু এটা বডি কিট করা, সো বুঝতেই পারতেছেন দেখতে খুব সুন্দর লাগতেছে। 2টা আপনার ফেক এক্সজস্ট আছে, ফেক এক্সজস্টের আপনার ভাইব দেয় এটা। ফ্যান্টাস্টিক না? তার সাথে পিয়ানো ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক অ্যান্ড ওয়াইন কালারের কম্বিনেশনটা টু গুড। টিন্টেড উইন্ডো, টিন্টেড করা এটা। সাইড ফেন্ডর আছে, সাইড ফেন্ডরটাও খুব সুন্দর লাগে। এবার ওইটাতে চলে আসি। এটাতে যদি দেখাই, এটা তো আপনার শার্ক ফিন এন্টিনা আছে, তার সাথে রেল রুফ আছে, আর এটাতে কিন্তু হচ্ছে কি আপনার প্যানোরামিক মুনরুফ আসে অ্যান্ড হার্ড টপ আসে, 2টা আসে। এইটাতে প্যানোরামিক মুনরুফটা আছে। টিন্টেড উইন্ডো, রেয়ার উইপার আছে। দেন লাইটের কথা যদি আসি, যে এটা পুরোটা হচ্ছে কি আপনার এখানে ট্রেডিশনাল বা হ্যালোজেন লাইটের কাজ দিয়েছে সম্পূর্ণটাই। আর এটাতে যেহেতু বডি কিট আছে, সো খুব সুন্দর লাগে। আর রেয়ারে এখানে ক্যামেরা আছে, এটাও 360 ক্যামেরা। হ্যাঁ, এটাও 360 ক্যামেরা। এই ছিল পিছনের পার্ট মোটামুটি। পিছনেও সেন্সর আছে, পার্কিং সেন্সর বললামই, অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার রিফ্লেক্টর আছে। সো এবার কার্গো স্পেসটা দেখাই, 2টা গাড়িরই কার্গো স্পেসটা দেখাই দিই। এটা কিন্তু পাওয়ার, ব্যাকবুটটা পাওয়ার, অ্যান্ড এখানে সুইচ আছে, করলা ক্রস। অ্যান্ড এখানে হিউজ একটা স্পেস আছে, এখানে একটা এলইডি লাইট আছে আপনার কার্গো স্পেসের জন্য। এখানে হচ্ছে কি আপনারা চাইলে টোনিল কাভারেরও স্পেস আছে, বাট এটাতে নাই টোনিল কাভারটা। হ্যাঁ, আর চাইলে আপনারা সিট ফোল্ড করে রাখতে পারেন। আপনারা যদি সিট ফোল্ড করেন তাহলে বিশাল একটা কার্গো স্পেস হয়ে যায়। অ্যান্ড তারপর এখানে টায়ার হাউস আছে। বর্তমানে হাইব্রিড গাড়িগুলোতে আপনার টায়ার হাউসে টায়ার আসে না, বাট এটাতে আসছে। এইটাতে স্পেয়ার টায়ারটা আসছে, অ্যান্ড সাথে টুলস আসছে, জাপান থেকেই আসছে এটা। ওকে, এই ছিল এইটার স্পেসটা। আর ওইটার স্পেসটাও দেখায় দিই একসাথে। এটাও পাওয়ার, এটার স্পেসটাও মাশাআল্লাহ অনেক ভালো, ওইটার থেকে একটু কম, বাট এটা ভালো, স্পেস ভালো। অ্যান্ড এটারও চাইলে আপনারা সিট ফোল্ড করে আপনারা এটা পুরোটা কার্গো স্পেস করতে পারবেন। ওকে, অ্যান্ড তার সাথে এখানে একটা লাইট আছে, এটা হ্যালোজেন দিছে ওরা। অ্যান্ড এখানে একটা চার্জিং পোর্ট দিছে। এখান থেকে আপনারা সম্ভবত হচ্ছে গিয়ে 120 ওয়াট বা 12 ভোল্টের আপনারা লাইন বের করতে পারবেন। এখানে হুক আছে, ওই গাড়িটাতেও হুক আছে, সবগুলো গাড়িতেই হুক থাকে এখানে আপনার কার্গো বেঁধে নেওয়ার জন্য। অ্যান্ড এটার নিচে যদি দেখাই, এটার নিচে আরেকটা পার্ট আছে, এই পার্টের মধ্যেও কিছু আপনারা রাখতে পারবেন। অ্যান্ড তার নিচে আরেকটা পার্ট আছে, এখানে হচ্ছে এটা টায়ার হাউস। আর এটাতে আপনার স্পেয়ার টায়ার আসে না, এটাতে আপনার টায়ার ইনফ্লেটর কিটটা আসছে। জাপানের ম্যাক্সিমাম গাড়িতে আপনার টায়ার ইনফ্লেটর কিটটাই এখন আসে, কারণ জাপানের মানুষজন একটু হ্যাসেল ফ্রি কাজ করতে চায়। আপনার টায়ার খুলো লাগাও এটার থেকে আপনার করতে চায়। আর এখানেও হচ্ছে গিয়ে সুইচ আছে। হ্যাঁ, এই ছিল কার্গো স্পেস। এবার ভিতরের স্পেসটা দেখায় দিই। সো ইয়ারিস ক্রসের আপনার রেয়ার সিটিং ক্যাপাসিটিটা দেখি। এখানে হচ্ছে গিয়ে ডোরটা এতটুকুই খুলে, ডোরটা একটু কম খুলে, এটা একটা অবজেকশনের জায়গা। অ্যান্ড ভিতরে যদি জায়গার কথা বলি, জায়গা খারাপ না, জায়গা আছে। অ্যান্ড সিটটা একটু আপওয়ার্ডে, একটু উঁচা। আর এটাতে আপনার মডেলিস্টটা লেখা আছে, যেহেতু এটা পুরোটা আপনার মডেলিস্টটা বডি কিট করা। সো সিটটা খারাপ না, 3 জন বসার মতো ভালো।
এখানে হচ্ছে গিয়ে আপনার ফুল প্লাস্টিক, এগুলা এটা ফুল প্লাস্টিক। এখানে হচ্ছে গিয়ে একটা বোতল হোল্ডার আছে বা আপনারা বিন হিসাবে ইউজ করতে পারেন। তারপর ইনফোটেনমেন্ট সিস্টেমের সরি আপনার এখানে হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকারটা আছে। এটা হচ্ছে গিয়ে ডোর হ্যান্ডেল, প্রিন্টেড উইন্ডো অ্যান্ড সিটিং আপ। এটা পজিশনটা আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না এটার। আমি একটু ভিতরে একটু দেখাই দিই। ভিতরে হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে এটা যদি আমি নামাই, এখানে আর্মরেস্ট আছে, আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার, বাট একটু শক্ত, এটা প্লাস্টিক সো একটু শক্ত আর্মরেস্টটা। অ্যান্ড তিনটা হেডরেস্টই অ্যাডজাস্টেবল অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আপনার সিনথেটিক লেদার ইউজ করা। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ফেব্রিক্স, মাঝখানে ফেব্রিক্স। সিট বেল্ট আছে, খুব সুন্দর একটা গাড়ি। এখানে হচ্ছে গিয়ে আপনার লাইট আছে, রুম লাইটটা আছে, দেন প্যাসেঞ্জার হ্যান্ডেলটা আছে, সাথে হ্যাঙ্গারও আছে। সিট পিছনে স্পেস মোটামুটি ভালো, খারাপ না একেবারে। এই ছিল হচ্ছে গিয়ে রিয়ার সিটটা। অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে একটা পকেট আছে যেখানে আপনারা কিছু হোল্ড করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার আছে, বক্স আছে একটা। এই ছিল রেয়ারের স্পেস। অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে এসআরএস ইয়ার ব্যাগ আছে, দুই দরজায় দুইটা এসআরএস ইয়ার ব্যাগ আছে। দেন করলা ক্রসে আসি। করলা ক্রস হাইব্রিড যেটা, এটার ভিতরের আপনার ক্যাপাসিটিটা একটু বেশি, সিটিং ক্যাপাসিটিটা একটু বেশি, জায়গাও একটু বেশি ওইটার থেকে। অ্যান্ড সিটিং পজিশন কমফোর্টেবল। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার যেটা ভালো দিক সেটা হচ্ছে গিয়ে এখানে একটা এসি ভ্যান আসছে, রেয়ারের জন্য এসি ভ্যান আছে। সো গাড়ি ঠান্ডা হতে টাইম কম লাগবে, খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে গাড়ি। অ্যান্ড তার সাথে এটার যে সিটটা আছে এটা লেদার সিট, মাঝখানে কিছুটা ফেব্রিক্স আছে আর পুরোটাই হচ্ছে লেদার। অ্যান্ড এখানে একটা পকেট আছে। অ্যান্ড এটাতে যেহেতু প্যানোরামিক মুনরুফ আছে সো এটার রুম লাইটটা এখানে দেওয়া, এই হচ্ছে রুম লাইট। অ্যান্ড তিনজন ইজিলি বসতে পারবে। এখানে কাপ হোল্ডার আছে, এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে। এটা হচ্ছে গিয়ে লেদার, এটা লেদার। এখানে আপনার যে ডোর হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে গিয়ে নিকেল, বাট এটা প্লাস্টিক নিকেল আর কি, হ্যাঁ। আর এই পার্টটা হচ্ছে প্লাস্টিক। এই ছিল রেয়ারের আপনার রেয়ার সিটিং ক্যাপাসিটিটা, তিনজন বসতে পারবে। হেডরেস্ট গুলো হচ্ছে গিয়ে সবগুলো অ্যাডজাস্টেবল, টিন্টেড উইন্ডো। ওকে, এবার ফ্রন্টে চলে যাই। এই হচ্ছে ইয়ারিস ক্রসের চাবি। সেন্সরও আছে অ্যান্ড মিররও অটো পাওয়ার। অ্যান্ড মিররে বলছিলাম না যে সেন্সর আছে আপনার এখানে, এটা হচ্ছে আপনার ব্লাইন্ড স্পটটাকে আপনার নোটিফাই করে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে আপনার এটার হচ্ছে ড্রাইভিং সিট। অ্যান্ড ড্রাইভিং সিটের এখানে যদি দেখাই, এখানে হচ্ছে গিয়ে সবগুলো ডোরের আপনার উইন্ডোর আপনার কন্ট্রোলগুলো এখানে। অ্যান্ড ডোর ওপেনিংয়ের যে হ্যান্ডেলটা ওইটা একটু ভিতরের দিকে, এটা নতুন নতুন নিয়ে আসছে, সুন্দর লাগে এটা দেখতে, একটু ভিতরের দিকে। এখানে হচ্ছে নিকেলের কাজ আছে, এখানেও কাজ আছে। এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার, এখানে বিন বা পেপার হোল্ডার আছে। অ্যান্ড এবার আসি হচ্ছে কি স্টিয়ারিংয়ে। স্টিয়ারিংটা খুব সুন্দর, ইয়ারিস ক্রসের স্টিয়ারিংটা সুন্দর। আর আমি যদি স্টার্ট দেই, ফুললি একটা ডিজিটাল একটা কনসোল মিটার এটা। ওকে, আর এখানে স্টিয়ারিংটার কথা যদি বলি, স্টিয়ারিংটা হচ্ছে কি ফুল লেদার র্যাপ এটা। অ্যান্ড তার সাথে আপনি স্টিয়ারিং কন্ট্রোল আছে। স্টিয়ারিং কন্ট্রোলে আপনার এখানে হচ্ছে কি ইনফোটেনমেন্ট সিস্টেমের যত কন্ট্রোলগুলো আছে ওইগুলো, ভয়েস কমান্ড, ভলিউম আপ ডাউন, তারপর কল পিক কাট অ্যান্ড মেনু অপশনটা আছে। অ্যান্ড এই সাইডে যে কন্ট্রোলারগুলো আছে এগুলো হচ্ছে ক্রুজ কন্ট্রোল, লেন চেঞ্জ, টেম্পারেচার, তারপর আপনার প্রিকলিশনের অপশন, এই অপশনগুলো আছে। অ্যান্ড তার সাথে এখানে একটু দেখায় দিই, এখানে হচ্ছে গিয়ে আপনার রেয়ারে যে আপনার বুট ওপেনিংয়ের যে অপশনটা আছে ওইটা এখান থেকে আছে। অ্যান্ড সাথে হচ্ছে 360 যে ভিউটা আছে ওইটারও এখানে অপশন আছে। অ্যান্ড এটার অটো বিম অপশনটাও আছে। এই গাড়িটাতে হচ্ছে জাপানে যে ইউজ করছে সে হচ্ছে এখানে একটা অ্যাডিশনাল বা আফটার মার্কেট একটা হচ্ছে গিয়ে বোতল হোল্ডার বসায় নিছে। এই বোতল হোল্ডারটা বসাইলে হয় গিয়ে কি আপনি আপনার কোল্ড ড্রিঙ্কসটা সবসময় ঠান্ডা থাকে, এসির বাতাসের মধ্যে বেশ লম্বা সময় আপনার ঠান্ডা থাকে।
অ্যান্ড এখানে হচ্ছে কি লেদার র্যাপ অ্যান্ড খুব প্রিমিয়াম একটা ফিল দেয় স্টিয়ারিংয়ের লুকসটাও ডিফারেন্ট, সুন্দর লাগে এটা। এখানে হচ্ছে গিয়ে আপনার হেড আপ ডিসপ্লে আছে, এখানে আপনার দেখতে পারতেছেন কিনা আমি জানি না, সি একটু দেখাই এটা। সি এখানে আপনার ফ্রন্টের গ্লাসের মধ্যে আপনার একটা একটা রিফ্লেকশন আসে, এটা হচ্ছে হেড আপ ডিসপ্লে। অ্যান্ড তার সাথে এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের বিশাল একটা আপনার স্ক্রিন আছে, অ্যান্ড এটা ফুললি ইংলিশ, জাপানিজ না। দেন তারপর চলে আসি রেয়ার আপনার নিচে, এটার নিচে হচ্ছে এইখানে হচ্ছে কি এসি প্যানেল। এখানে টুকটাক কিছু রাখার মতো আপনার মোবাইল বা ওয়ালেট রাখার মতো একটা স্পেস আছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার এসি প্যানেলটা খুব সিম্পল করছে, খুব সুন্দর। তারপরে যদি আসি, এখানে হচ্ছে গিয়ে আপনার সিট হিটার আছে, ফ্রন্টের দুইটা সিটের আপনার সিট হিটার। অ্যান্ড এখানে হচ্ছে চার্জিং পোর্ট, এখানে ইউএসবি চার্জিং পোর্ট দিছে অ্যান্ড অক্সিলারি পোর্টও আছে। অ্যান্ড এখানে একটা স্পেস আছে, আর এখানেও একটা পাওয়ার আউটপুট আছে এটার ভিতরে, হ্যাঁ এটা দেখালাম না। অ্যান্ড এখানে একটা ব্লু কালারের একটা শেড আসে, আমি একটু দেখাই, একটু ক্লোজলি দেখাই। ব্লু কালার, এটা রাতে বেলা খুব সুন্দর লাগে, একটা প্রিমিয়াম একটা ফিল দেয় এটা। দেন আসি হচ্ছে কি গিয়ারে, এই হচ্ছে কি গিয়ারটা, খুব টিনি, খুব ছোট একটা আপনার গিয়ার। তার সাথে এখানে ড্রাইভ মোড আছে, তারপর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল, ইভি মোড অ্যান্ড হোল্ড বাটনটাও আছে এখানে। এই হোল্ড বাটনটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম যে আপনারা যখন ট্রাফিকে থাকবেন তখন এই হোল্ড বাটনটা দিয়ে দিলে আপনার হচ্ছে ব্রেকে পা দিয়ে রাখতে লাগবে না। অ্যান্ড এটাতে হচ্ছে কি আপনার পার্কিং বাটনটাও আছে আপনার অটো। অ্যান্ড এখানে যদি দেখে, এখানে আপনার কাপ হোল্ডার আছে দুইটা। এই ছিল মোটামুটি আপনার ড্রাইভিং সিটটা। অ্যান্ড এখানে প্রিকলিশনের রাডারটা তো আছে। এই হচ্ছে কি মিরর, অ্যান্ড মিররে ম্যানুয়ালি আপনার ওই অপশনটা দিয়েছে, যেটা হচ্ছে কি আপনার অটো বিম, মানে পিছন থেকে কেউ বিম দিলে বা হাই বিম দিলে যাতে চোখে না লাগে। দেন তারপরে আসে, এখানে হচ্ছে কি আপনার রুম লাইটটা আছে ফ্রন্টের, অ্যান্ড এসওএস বাটনটাও আছে। এখন মোটামুটি সব গাড়িতে আপনার এসওএস বাটনটা দিচ্ছে, এটা ভালো, বাট আমাদের দেশে এটা কোনো কাজে আসে না। দেন এখানে রুম লাইট আছে একটা, সাথে মিরর আছে, ভ্যানিটি মিরর সানশেডের সাথে বা ভাইজরের সাথে, এখানেও আছে। আর এই হচ্ছে লাইট। সো লাইটিং ইস্যুটা ভালো আছে এই গাড়িটার। অ্যান্ড তারপরে এখানে আসে, এখানে হচ্ছে পেপার হোল্ডার আছে বা একটা স্টোরেজ আছে আপনার গ্লাভসের জন্য। এটা ফুললি প্লাস্টিক, বাট দেখতে লেদার একটা ফিল দেয়, প্লাস্টিক। এই ছিল মোটামুটি। ফ্রন্টে হচ্ছে কি দুইটা ইয়ারব্যাগ আছে, এখানে একটা ইয়ারব্যাগ আছে, অ্যান্ড স্টিয়ারিং এর এখানে একটা ইয়ারব্যাগ আছে। আর এখানে আপনার হচ্ছে গিয়ে স্পিকার আছে, টুইটার স্পিকার যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ সাউন্ডটাকে আরো সুন্দর করার জন্য এই টুইটার স্পিকারটা ইউজ করা হয়। এই ছিল মোটামুটি, এটা দেখানো শেষ। এবার চলে যাই ওইটাতে। এটাতে রেইন শেডও আছে, ওকে রেইন শেড আছে। এই হচ্ছে করলা ক্রসের চাবি কি, অ্যান্ড এটার কিন্তু এটাও অটো, একবার দেখাই। অ্যান্ড এখানে যেহেতু সেন্সর আছে, অ্যান্ড এই হচ্ছে কি ভিতরের স্পেসটা। আর এখানে হচ্ছে সিটটা কিন্তু পাওয়ার, ইয়ারিস ক্রসেরও সিটটা পাওয়ার, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, ওইটারও সেম পাওয়ার। আমি দেখায় দিই একবার, ওটা একবার দেখায় দিই। এটারও কিন্তু হচ্ছে পাওয়ার, এটাও পাওয়ার। অ্যান্ড দেন তারপরে এটাতেই চলে আসি আবার। এটা সিটটা হচ্ছে কি আপনার লেদার, অ্যান্ড সাথে তো পাওয়ার আছে। দেন এটা চলে আসি, এটা এখন স্টার্ট দিয়ে দেখাই। করলা ক্রস, এটারও ফুললি কনসোল মিটারটা হচ্ছে কি ডিজিটাল। অ্যান্ড এটা যদি আমি স্টিয়ারিংটা দেখাই, স্টিয়ারিংটা ওইটার থেকে এটা প্রিমিয়াম, বাট ওইটাতে একটা স্পোর্টি একটা ফিল দেয়, যেটা এখানে হচ্ছে প্রিমিয়াম ফর্মাল একটা লুকস দেয় এটা। এটার স্টিয়ারিংটা হচ্ছে কি ফুললি লেদার র্যাপ, এখানে হচ্ছে কন্ট্রোলার আর এখানেও কন্ট্রোলার, এখানে সেম একই রকম। এই পার্টটা হচ্ছে কি ইনফোটেনমেন্ট সিস্টেমের, অ্যান্ড এই পার্টটা হচ্ছে গিয়ে আপনার ক্রুজ কন্ট্রোল,
তারপর হচ্ছে প্রিকলেশনের বাটন, তারপর হচ্ছে গিয়ে লেন চেঞ্জের ডিপারেচারটা, এগুলো আছে। অ্যান্ড এখানেও অলমোস্ট সেমই ফাংশন, এখানে হচ্ছে গিয়ে আপনার 360-র যে ইটা আছে ওই অপশনটা আছে, অ্যান্ড অটো বিম সি, অ্যান্ড এখানে আপনার ম্যানুয়ালি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এই অপশনটা আছে। আচ্ছা 360টার একবার আমি একটু দেখায় দিই। সি, এখানে ফুললি আপনার গাড়ির চারপাশে সব চলে আসতেছে। আর এটা যদি এখানের বাটন দিয়ে আমি যদি চেঞ্জ করি, সি একের পর এক চেঞ্জ হচ্ছে, এটা এই হচ্ছে কি রিয়ারের ভিউটা। ওকে, সুন্দর না? তারপর চলে আসে হচ্ছে কি স্টিয়ারিং তো দেখালাম, এবার হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে বিশাল একটা ডিসপ্লে অ্যান্ড ফুললি ইংলিশ, এটাও ইংলিশ, জাপানিজ এখন আর দেয় না ওরা আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখানে আপনার এসি প্যানেলের যে যে সুইচগুলো আছে এটাও খুব সিম্পলি খুব সুন্দর মতো ইজিতে দিয়েছে ওরা। এখানে দুইটা এসি ভ্যান আছে, অ্যান্ড নিচের এখানে যদি আসি এখানে অক্সিলারি পোর্টটা আছে, অ্যান্ড সিট, ফ্রন্ট সিট দুইটা হিটিং এবং আপনার কুলিং অপশনটাও আছে এখানে। ইয়ারিস ক্রস আপনারা অনেক দেখেছেন, সো এটা অতটা দেখানোর কিছু নেই, বাট এটার গিয়ার সিস্টেমটা মানে গিয়ার প্যানেলটা খুবই সুন্দর লাগে, বিশেষ করে এই কাজটা খুব সুন্দর লাগে। অ্যান্ড এখানে পিয়ানো ব্ল্যাকের যে কাজটা দিয়েছে এটা খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। এখানে দুইটা কাপ হোল্ডার আছে, আর্মরেস্ট আছে, ইয়ারিস ক্রসে কিন্তু আর্মরেস্টটা নাই, করলা ক্রসে আছে। এখানে হচ্ছে কি প্রিকলেশন সিস্টেমটা আছে, অ্যান্ড এটা যে মিররটা আছে এই মিররটা হচ্ছে অটো, এখানে একটা বাটন আছে, ওটা দিয়ে দিলে এটা অটো কাজ করে, মানে পিছন থেকে যদি কেউ বিম দেয় ওইটা আপনার চোখে লাগবে না। ওকে, তো এই ছিল। আর এই সাইডে যদি দেখাই, এটা একটা সফট ম্যাটেরিয়াল বাট নট লেদার। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার পেপার হোল্ডারটা আছে, যেখানে আপনার পেপার বা আপনার গ্লাভস এগুলো হোল্ড করতে পারবেন। অ্যান্ড করলা ক্রসের যে সিটিং ক্যাপাসিটিটা মানে ফ্রন্টের একটু আপনাকে গ্র্যাব করে রাখে, মানে একটু বাকেট সিট, সো একটু স্পোর্টি একটা ফিল দেয়, একটু গ্র্যাব করে রাখে, কমফোর্টেবলটা একটু মানে একটু বেশি কমফোর্টেবল আর কি। আর এখানে হচ্ছে গিয়ে যে রুম লাইটটা আছে, এখানে রুম লাইটটা এলইডি অ্যান্ড খুব সুন্দর লাগে, বাট আলোটা একটু কম এটার, আলোটা একটু কম রুম লাইট। অ্যান্ড এখানেও এসওএস বাটনটা আছে, হ্যাঁ। অ্যান্ড তার সাথে এখানে হচ্ছে গিয়ে আপনার মিরর আছে, সাথে আপনার আপনার ভেন্টি মিরর, সাথে হচ্ছে গিয়ে আপনার লাইটটা আছে রেনশেডের সাথে। আর আমি একবার মুনরুফটা একবার খুলে দেখাই, প্যানোরামিক মুনরুফ, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। অ্যান্ড বাইরের থেকে খুব সুন্দর একটা লাইটিং আসে, যেটা গাড়ির ভিতরে সাফোকেশন ফিল হয় না আর কি, খুব ভালো লাগে আর কি। এই ছিল মোটামুটি টুকটাক। আর হচ্ছে গিয়ে এই করলা হচ্ছে গিয়ে 1800 সিসির, আর ইয়ারিস ক্রস হচ্ছে গিয়ে 1500 সিসি। এই ছিল মোটামুটি টুকটাক। তো লাস্টে আমি প্রাইসটা দিয়ে দেই। আমার এটা হচ্ছে ইয়ারিস ক্রস 2021-এর মডেল, 4.5 গ্রেডের একটা গাড়ি। এটা হচ্ছে গিয়ে ওয়াইন কালার অ্যান্ড টপ ট্রিম ফুল লোডের একটা ইউনিট। এটাতে মডেলিস্টা বডি কিট থেকে শুরু করে সব কিছু আছে। এটা হচ্ছে 37,50,000 টাকা। আর এটাতে যদি আসি করলাতে, করলা ক্রস আমার এটা হচ্ছে 2022-এর মডেল। এটা হচ্ছে গিয়ে 50 লাখ টাকা আমার আস্কিং প্রাইস। এটাও আপনার জেড লেদার প্যাকেজ, টপ ট্রিম, প্যানোরামিক মুনরুফ সহ, বডি কিট সহ সব কিছু আছে এটাতে। এখন আমি আসি একটু প্রি অর্ডারে যদি আপনারা যান তাহলে হচ্ছে গিয়ে আপনার করলা ক্রসের আমার প্রি অর্ডার স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়ে 40 লাখ, অ্যান্ড ইয়ারিস ক্রসের হচ্ছে গিয়ে 31 লাখ থেকে স্টার্টিং প্রাইস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত গ্যাপ কেন। সে ফর এক্সাম্পল এটার এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। এটা হচ্ছে আমার 50 লাখ, এটা 2022-এর মডেল। আপনারা যদি এর আগের মডেল নেন তাহলে ওইখানে টাকা একটু কমতেছে। দেন আপনারা যদি হার্ড রুফ নেন টাকা একটু কমতেছে, বডি কিট ছাড়া নেন আরেকটু কমতেছে, পয়েন্ট মাইলেজ গ্রেড সব কিছু ওভারঅল কন্ডিশনের উপরে বেস করে টাকা আরেকটু কমতেছে। সো আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যদি প্রি অর্ডারে যান আপনারা আপনাদের মন মতো করে বাজেট ওয়াইজ আপনারা গাড়ি নিতে পারতেছেন। সো আজকে এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।